খলিলের গত বছর 11ই ডিসেম্বরে ইস্যুকৃত পাসপোর্টের ডিটেইলস আমাদের হাতে এসেছে। এখানে দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করলে খলিলের নানাবিধ বাটপারি আমাদের সামনে ধরা পড়ে। আসুন একে একে সেগুলো পর্যালোচনা করা যাক। এখানে খলিলের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি খলিল 2011 সাল থেকে ব্যবহার করে আসছেন, অর্থাৎ 2024 সাল পর্যন্ত তিনি সব পাসপোর্টেই একই ছবি ব্যবহার করেছেন। তিনি কখনোই নতুন ছবি তোলার জন্য দূতাবাস বা পাসপোর্ট অফিসে যাননি। তিনি সবসময় একই জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করেছেন। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে তিনি কোনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নম্বর দেননি, অর্থাৎ তিনি বাংলাদেশের ভোটার নন। প্রশ্ন হচ্ছে, কেন তার এনআইডি নেই? কেন তিনি কখনো ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেননি? এমনকি এখন স্মার্ট কার্ড ব্যবস্থা চালু, তবু তিনি কেন সেটিও গ্রহণ করেননি? জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা খলিলের পাসপোর্ট ফর্মের সাথে দেওয়া তথ্যে যেই মোবাইল নম্বর দেওয়া আছে সেটিও কোনো বাংলাদেশি নম্বর নয়। 917 এরিয়া কোডের ফোন নম্বরটি নিউ ইয়র্কের বাসিন্দারা ব্যবহার করেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এসবি পুলিশের ভেরিফিকেশন ছাড়াই খলিলের পাসপোর্ট ইস্যু করা হয়েছে। সেটাও এই পাসপোর্ট সংক্রান্ত তথ্যেই উল্লেখ করা আছে। এখানে ইমার্জেন্সি যোগাযোগের জন্য যার নাম দেয়া আছে তিনি খলিলের স্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নুরুন নাহার রহমান। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আমাদের একজন মার্কিন নাগরিকের শরণাপন্ন হওয়া লাগবে। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে?